তাহলে এই আয়াতের মাধ্যমেও স্পষ্ট হয়ে যায় যে আমাদের নবী সর্বশেষ নবী, তিনার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। তিনার মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে কমপ্লিট ঘোষণা করেছেন এবং ওহীর দরজা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আর কোনো নতুন নবী আসার সুযোগ নাই। এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হলো কিনা? অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সূরাতুল আরাফের 158 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয় আমি তোমাদের সকলের নবী। ইন্নী রাসূলুল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর রাসূল, ইলাইকুম জামিআ, আমাকে রাসূল হিসাবে সকলের জন্য পাঠানো হয়েছে। আমি সকলের রাসূল। আমি যেমন মানুষের রাসূল, ঠিক তেমনি আমি জিন্নাতেরও রাসূল। আমি সমস্ত কুল কায়নাতের নবী, কুল কায়নাতের রাসূল। তাহলে সকলের রাসূল, সকলের নবী আমাদের নবী। আল্লাহ পাক এই বিষয়টা এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন যে হে নবী আপনি বলে দিন আমি তোমাদের সকলের নবী। অন্যান্য নবীদেরকে, অন্যান্য নবীরা গোত্রকেন্দ্রিক এসেছে, একটা এলাকার জন্য এসেছে বা একটা থানার জন্য, একটা জেলার জন্য এসেছে, কিন্তু আমাদের নবী সারা বিশ্ববাসীর নবী, সমস্ত মানুষের নবী, সমস্ত জিন্নাতের নবী। যেরকম ঠিক কিনা? তো যেহেতু আমাদের নবী সকলের নবী, এরপরে আর কোনো নবী আসার সুযোগ আছে? হ্যাঁ, এখন যদি কেউ বলে যে আরেকজন নবী আছে, তাহলে কি আমাদের নবী সকলের নবী হইল? বলেন, আমাদের নবী সকলের নবী হইল না। অথচ আল্লাহ তাআলা নবীজিকে শিখাইয়া দিয়েছেন, আপনি বলুন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের নবী। এখন যদি আমরা আরেকজনকে নবী মানি, তাহলে কি নবী আমাদের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী হইল না? যাকে মানলাম সে নবী হইল, দাবি মতে আর কি। তাহলে এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে আমাদের নবী সর্বশেষ নবী, সকলের নবী, তিনার পরে আর কোনো নবী আসবেন না। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসার কোনো সুযোগ নাই। এটা আল্লাহ পাক চূড়ান্ত করে দিয়েছে। এটা আইন ফাঁস হয়ে গেছে, বুঝছেন নি? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আইন ফাঁস হয়ে গেছে, চূড়ান্ত আইন, এটা চূড়ান্ত সিদ্ধান্ত যে আমার হাবিবের পরে আর কোনো নবী আসবে না। এটা চূড়ান্ত সিদ্ধান্ত। এমনকি এই স্বীকৃতি আল্লাহ পাক রূহের জগতে সমস্ত নবী রাসূলদের থেকেও নিছেন। আমাদের নবী যে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, এই স্বীকৃতিটা আল্লাহ তাআলা রূহের জগতে সমস্ত নবী রাসূলদের থেকেও নিয়েছেন। আইন ফাঁস হয়ে গেছে। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন, সূরাতু আলে ইমরানের 81 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 81 নম্বর। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা রূহের জগতে সমস্ত নবীদের থেকে স্বীকৃতি নিয়ে নিচ্ছেন যে সর্বশেষ একজন নবী আসবে আপনাদের আগমনের পর। সর্বশেষ একজন নবী আসবে, আমার হাবিব। ওনাকে আপনারা সকলেই ওনার উপর ঈমান আনুন এবং ওনাকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল হিসাবে স্বীকৃতি দেন। সমস্ত নবীরা রূহের জগতে এক বাক্যে উত্তর দিয়েছে, ক্বালু আকরারনা, সকলেই বলেছে আমরা স্বীকারোক্তি দিলাম উনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। তাহলে আমাদের নবী যে সর্বশেষ নবী, এটা কি নতুন করে কোনো আইন ফাঁস করতে হইব?
নাকি আইন পাশ হয়ে গেছে? হয়ে গেছে। এটা চূড়ান্ত হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্তভাবে এটা কার্যকর হয়ে গেছে। এমনকি সমস্ত আম্বিয়ে কেরাম, সমস্ত নবী রাসূলদের থেকেও আল্লাহ পাক রূহের জগতে এটা স্বীকৃতি নিয়েছেন। তো এখন আমরা নবীকে সর্বশেষ নবী স্বীকৃতি দেওয়ার জন্য যারা নিজেকে সর্বশেষ নবী দাবি করে তাদেরকে কাফের ঘোষণার জন্য আমরা দাবি জানাই। আসলে কিন্তু আমাদের নবী সর্বশেষ নবী, এটা চূড়ান্তভাবে ফয়সালার জন্য, এটা সাবেত করার জন্য আমরা দাবি জানাই না। এটা তো ফয়সালা হয়েই গেছে, এটার আইন তো ফাঁস হয়েই গেছে। বাকি আমরা চাই রাষ্ট্রীয়ভাবে যাতে যে সমস্ত বন্ডরা এখন নিজেকে নবী দাবি করে তাদেরকে কাফের ঘোষণা করার জন্য রাষ্ট্রীয়ভাবে একটা আইন করার জন্য আমরা চাই, যাতে করে যারা নিজেকে বন্ড নবী দাবি করে তারা মুসলমান নামটা ব্যবহার করে মুসলমানদের মধ্যে মিশে সরল মনা মুসলমানদেরকে যাতে ধোঁকা না দিতে পারে। তারা কাফের হয়ে গুমরাহ হয়ে যেন মুসলমানদের উপাসনালয়গুলি, মুসলমানদের মসজিদ, মুসলমানদের মুসলমানিত্বের যে শব্দগুলি, এগুলি যাতে তারা ইউজ না করতে পারে। পবিত্র মক্কা মদিনা যেখানে কাফের প্রবেশ করা নিষেধ, যাতে তারা মুসলমান নাম ব্যবহার করে পবিত্র মক্কা মদিনায় প্রবেশ করে মক্কা মদিনার পবিত্রতাকে কুলসিত না করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি না করতে পারে, সরল মুসলমানদেরকে যাতে দুকায় না ফেলতে পারে। এই জন্য এখন যারা বা ইতিপূর্বে নিজেকে নবী দাবি করছে কাদিয়ানি, এদেরকে যাতে সরকারিভাবে কাফের ঘোষণা করা হয়, যাতে মুসলমানদের কাছে বিষয়টা কি হয়ে যায়, স্পষ্ট হয়ে যায় যে না, এটা এরা আরেকটা ফেরকা, এরা আরেকটা দল, তারা যাতে মুসলমানদের সাথে মিশতে না পারে, মুসলমান নাম ব্যবহার করে যাতে মুসলমানদেরকে ধোঁকা না দিতে পারে, মুসলমানদের মধ্যে মিশে। এই জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করার দাবি জানিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু হয়েই গেছে। আমাদের নবী যে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, এই আইন কিন্তু আল্লাহ কি করে দিয়েছেন, পাশ করে দিয়েছেন। এবং এটা স্বীকৃতি সমস্ত আম্বিয়ে কেরামদের জবান থেকেও আল্লাহ পাক নিয়েছেন। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, এই ব্যাপারে অনেক আয়াত, অনেক হাদিস, প্রায় 100-র মতো আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়ত প্রমাণ করার জন্য প্রায় আপনার 210টার মতো হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের সপক্ষে। এই সবগুলি তো আর বলা সম্ভব না। তো এই যে কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, শুনলেন, এর দ্বারা কি প্রমাণিত হলো? আমাদের নবী সর্বশেষ নবী না, নাকি ওনার পরে কোনো নবী আসবে? যদি আমাদের নবীর পরে কেউ নিজেকে নবী দাবি করে, সে কি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে বলেন? যেহেতু কোরআনে কারীমের 100 আয়াত দ্বারা আমাদের নবীজির খতমে নবুয়ত সর্বশেষ নবী হওয়া প্রমাণিত, 210টা হাদিস দ্বারা কোরআনের একটা আয়াতকে যদি কেউ না মানে, তাই তো সে কাফের হয়ে যায়। 100 আয়াত যদি না মানে, 210টা হাদিস যদি না মানে, তাহলে কি সে মুসলমান থাকতে পারে বলেন? মুসলমান থাকতে পারে না। তো এই জন্যই তো কাদিয়ানীদেরকে কাফের বলা হয়। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে নিজেকে নবী দাবি করছে এবং যারা তাকে শেষ নবী হিসাবে বিশ্বাস করে, তাদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়। কেন? কারণ তারা কোরআন মানে না, হাদিস মানে না। আর কোরআন হাদিস না মানলে কি মুসলমান থাকে বলেন? কোরআন হাদিস না মানলে মুসলমান থাকে? থাকে।